আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছেন ভিডিওটা কি নিয়ে চলতেছে। এখন আমরা যাচ্ছি আমাদের আশুগঞ্জ ফার্টিলাইজারের কাছে, নদীর পার প্রকৃতির কোলে মনমুগ্ধ করে এক পরিবেশে। আর আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এখন আমরা যেখানে যাচ্ছি এটা আমাদের আশুগঞ্জ হওয়া সত্ত্বেও এখানে আমার কখনোই যাওয়া হয়নি, আর আমি জানতামই না আমাদের আশুগঞ্জের ভিতর এত সুন্দর জায়গা আছে। তো এখানে সালমান ভাই আগে অনেকবার আসছিল, সেই ক্ষেত্রে সালমান ভাই আমাকে বলতেছে আমাদের আশুগঞ্জের ভিতরে ফার্টিলাইজারের কাছে অনেক সুন্দর একটা জায়গা আছে, চলো আমরা ওইখান থেকে ঘুরে আসি এবং প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে আসি। তো ভাইয়ের কথা শুনে ভাইয়ের সাথে চলে আসলাম আমাদের আশুগঞ্জ ফার্টিলাইজারের কাছে। তো ফার্টিলাইজারের কাছে আসার পর আমরা যাচ্ছি ভিতরের দিকে একটা মাঠে, আর মাঠে যাওয়ার পথে পড়লো অনেকগুলো মেরার পাল, মানে মেরার জাক। আর এক কথায় এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমরা চলে আসলাম প্রকৃতির কোলে মনমুগ্ধকর পরিবেশে সবুজে ঘেরা মাঠে। আর এই মাঠটা হচ্ছে ফার্টিলাইজারের কাছে, জিডি ঘাটটা যে আছে তার দক্ষিণ সাইডে। তো মাঠের মধ্যে আসার পর আমার ছোট্ট পাখিটা রেডি করতেছি খোলা আকাশের মধ্যে মুক্তি দিয়ে পাখির চোখে পরিবেশটা উপভোগ করার জন্য। তো আমি আমার ছোট্ট পাখিটা উপরে উঠিয়ে দিলাম আশেপাশের পরিবেশটা উপভোগ করার জন্য। আমার মনে অনেক ইচ্ছে এবং আমার ছোট্ট পাখিটার অনেক আশা ছিল অনেক উপরে ওঠার, কিন্তু আশেপাশে অনেকগুলো সিল থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার ছোট্ট পাখিটাকে উপরে না উঠিয়ে নিচেই রাখলাম। আর এখান থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে আমাদের আশুগঞ্জ ফার্টিলাইজারের কিছু দৃশ্য। আর এমনিতেও আজকে আকাশের ওয়েদার তেমন ভালো ছিল না, যার কারণে ভিডিও রেজলিউশন তেমন ভালো না। আর আজকে যেহেতু আকাশের অবস্থা ভালো না, আকাশটা মেঘলা মেঘলা ভাব, তাই আমি আমার ছোট্ট পাখিটাকে বেশিক্ষণ ব্যবহার করলাম না। আর এদিকে দেখলাম কিছু কাকারা তাদের পালিত গরুগুলাকে ঘাস খাওয়াতে নিয়ে আসছিল। দিনের অবস্থা ভালো না থাকার কারণে তাদের পালিত পশুগুলাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আসলেই একটু অন্যরকম সুন্দর। তো আমাদের আশুগঞ্জ উপজেলার ভিতর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা কি কখনো এইখানে আসছিলেন? আর আমাদের আশুগঞ্জ থানার ভিতরে এরকম সুন্দর সুন্দর জায়গা আর কোথায় কোথায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা জেনে থাকেন। আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।